আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুহিউদ্দিন আনাসমুল্লাহ, সিনিয়র লেকচারার, ব্যবস্থাপনা বিভাগ, ক্যাম্বিয়ান কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের আমাদের তৃতীয় যে অধ্যায়, সেটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ চ্যাপ্টারটি। আমি আবার বলছি, চ্যাপ্টারটির নাম সেটি হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত রয়েছি। এখানে আরেকটি শব্দ আছে হচ্ছে প্রণয়ন, মানে পরিকল্পনা তোমাকে প্রণয়ন করতে হবে, প্রয়োগ করতে হবে, ও সেই অনুসারে তোমাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ইংরেজিতে যা বলা হয় হচ্ছে প্রিপেয়ারিং প্ল্যান অ্যান্ড ডিসিশন মেকিং, মানে আমাকে একটা প্ল্যান প্রিপেয়ার করতে হবে এবং সেই অনুসারে আমাকে কি নিতে হবে, ডিসিশন নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকসের পড়াতে চলে যাই। আমরা পরিকল্পনা সম্পর্কে ধারণা নিব। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে পরিকল্পনা। আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম কার্যাবলীতে যে প্রথমেই ছিল হচ্ছে পরিকল্পনা। প্রশ্ন হচ্ছে, কেন প্রথমে পরিকল্পনা থাকবে? কারণ যে কোনো কাজ করতে গেলেই সর্বপ্রথম আমাকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে যে সামনে কাজটি আসলে কিভাবে হবে। এটি ব্যবস্থাপনার অনন্য, মানে অন্যান্য যতগুলো কাজ আছে, এটা অনন্য একটি ভিত্তি। অন্যান্য যত কাজ আছে সব কাজেরই আসলে ভিত্তি। ভবিষ্যতে আমরা কি করব, কিভাবে করব, কোথায় করব, কিভাবে করতে চাই, হ্যাঁ, এই সকল চিন্তা ভাবনা করাই হচ্ছে আসলে পরিকল্পনা। এক কথায় আমরা যেটাকে বলতে পারি, ভবিষ্যতে কি করতে হবে বা বর্তমানে চিন্তা ভাবনা করাই হচ্ছে পরিকল্পনা। বিষয়টা এমন, তুমি আগামীকাল কলেজে যাবে, কলেজে তুমি জানো তোমার কি কি ক্লাস হবে, সেটা কিন্তু আগে থেকে রুটিন করা আছে। এই যে রুটিন, এটাও কিন্তু এক ধরনের পরিকল্পনা। সেই রুটিন অনুসারে তুমি তোমার বইগুলো গুছাবে, ব্যাগে রাখবে। এরপরে এর সাথে কি লাগতে পারে, অন্য কি জিনিসগুলো আমার প্রয়োজন, সেটা কি করব, আমি আগের রাতে গুছিয়ে রাখবো। কাজ কিন্তু আমার হচ্ছে পরবর্তী দিন, কিন্তু আমি কি করছি, আগের রাতে গুছিয়ে রাখছি। সেটাই হচ্ছে পরিকল্পনা এবং এটাই হচ্ছে পরিকল্পনার অংশ। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো পরীক্ষার কথাই আমরা চিন্তা করি। আমরা যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিতে যাওয়ার ঠিক সকালবেলায় কি আমরা সবকিছু গুছিয়ে রাখি? না, দেখা যায় যেদিন আমার যে পরীক্ষা সেটা আমরা আসলে রুটিন অনুসারে আগে দেখি। ধরে নিলাম আগামীকাল আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পরীক্ষা। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা অবশ্যই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সম্পর্কে পড়ব। আর যেহেতু আমার পরীক্ষার একটা কিন্তু সময় আছে, দেখা গেল আমার পরীক্ষাটা হচ্ছে 9টা বাজে। পরীক্ষা যদি হয় 9টা বাজে, আমি কি 9টা বাজার 5 মিনিট আগে কি সবকিছু রেডি করব? না, আমাকে আগের দিন রাতে, মানে আজকে রাতে আমাকে কি করতে হবে, আমি আমার পরীক্ষার জন্য যা যা প্রয়োজন, কলম, পেন্সিল, তারপরে রাবার, তারপর হচ্ছে স্কেল, হ্যাঁ, এগুলো সবগুলো আমাকে কি করতে হবে, একটি ছোট ফাইলে নিতে হবে, অথবা আমরা যে জ্যামিতি বক্স বলি সেই বক্সে রাখতে হবে, অথবা আমার পেন্সিল বক্স আছে পেন্সিল বক্সে রাখতে হবে। এই যে আগে থেকে আমি গুছিয়ে রেখেছি। কেন গুছিয়ে রেখেছি? কারণ আমি জানি আগামীকাল আমার পরীক্ষা রয়েছে, আমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং এই পরীক্ষা অ্যাটেন্ড করতে হলে এই জিনিসগুলো আমার প্রয়োজন। তাহলে আজকের দিন হচ্ছে বর্তমান, আগামীকাল হচ্ছে ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে চিন্তা করেই আজকে আমি কাজগুলো গুছিয়ে রাখলাম, কিন্তু কাজটি হবে আমার কালকে। সেটি হচ্ছে আসলে পরিকল্পনা। তাহলে আমি কি বলতে পারি না পরিকল্পনা একটি চিন্তনীয় কাজ? এই চিন্তায় যদি কোনো ধরনের ভুল হয় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এবার আসি,
আমরা যদি কোনো প্রতিষ্ঠান চালাই, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিকল্পনা যদি আমি ভালোভাবে করতে পারি, তাহলে কি হবে, আমার প্রতিষ্ঠানটা সামনের দিকে খুব সহজে এগিয়ে যাবে, আমরা সফলতার মুখ খুব সহজেই দেখতে পারবো। এখন প্রতিষ্ঠানটা পরিকল্পনা এমনভাবে করলাম যে অগোছালো, বিষয়গুলো অগোছালো হলে কিন্তু হবে না, কারণ এটি হচ্ছে একটি চিন্তনীয় কাজ। ভবিষ্যতে কি হবে তোমাকে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে। তো পরিকল্পনা ধারণার, ধরো তোমাদের কলেজের যে বাৎসরিক যে বনভোজন হয়, শিক্ষা সফর হয়, ধরো তোমাদের কলেজের একটি শিক্ষা সফর হবে, অধ্যক্ষ মহোদয় সবাইকে জানালেন, খরচ ঠিক করে দেওয়া হলো। হঠাৎ করে 3-4 দিন পরে অধ্যক্ষ মহোদয় কোনো একটা কাজে বাইরে চলে গেলেন, আর খোঁজ খবর নেওয়া হলো না। তো ঠিক আগে আগে করে, মানে যেদিন আমরা ইংরেজিতে বলি পিকনিক আর কি, হ্যাঁ, যেদিন আমাদের বনভোজন বা পিকনিক শিক্ষা সফর, সেদিনের ঠিক আগের দিন আমরা কি করলাম, তাড়াহুড়ো করে বাবুর্চি ঠিক করলাম, স্থান ঠিক করলাম ময়নামতি, কুমিল্লার ময়নামতি। তারপর ঠিক করলাম হচ্ছে বাস ঠিক করলাম, বাস যেভাবে হোক আমরা পেলাম। কিন্তু দেখা যাচ্ছে ওই দিনই অনেক স্টুডেন্ট এসে টাকা দিচ্ছে। আমরা আগে থেকে আসলে এই কথাগুলো চিন্তা করি নাই। এই স্টুডেন্টগুলো যে বা ছাত্রছাত্রীগুলো যে ওই দিনই টাকা দিচ্ছে, তারা দেখা যাচ্ছে অনেকে এত বেশি স্টুডেন্ট হয়ে গেছে যে ওখানে বাসের মধ্যে সিটই পাচ্ছে না। তো এই যে বাসে সিট পাচ্ছে না, তারপর আমরা ওখানে পৌঁছানোর পরে আমরা ভালো স্পট পেলাম না। তারপর দেখা গেল খাবারের যে ব্যবস্থা হলো, কোনো মতে সবাই খেলো, কিন্তু খাবার খেতেও দেরি হলো। তো শিক্ষকরাও মন খারাপ করে, অধ্যক্ষও মন খারাপ করে, সবাই আমরা খুব মন খারাপ করে ফেরত চলে আসলাম। কিন্তু এই যে মন খারাপ করে ফেরত চলে আসলাম, তখন কিন্তু আমরা চিনি কেন এই কাজটা হলো। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারিনি। আমরা ভবিষ্যৎ সম্পর্কে ভালোভাবে চিন্তা করতে পারিনি। আমার খরচ কত হবে সেটা যদি আমি খুব এত টাকা খরচ হতে পারে সেটা যদি আমি চিন্তা করে দিতাম, আমি যদি আগে গিয়ে স্পটটা ঠিক করে ফেলতাম, আমি যদি আগে থেকেই বাবুর্চি ঠিক করে রাখতাম, আমি যদি আগে থেকেই খাবারের মেনুগুলো ঠিক করে রাখতাম, কোথায় বসবে, কি খাবে, এগুলো যদি আগে থেকেই ঠিক করা থাকতো, তাহলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা হতো না। তাহলে আমরা জানছি পরিকল্পনা কি, ভবিষ্যৎ কার্যক্রমে পূর্ব নির্ধারিত, হ্যাঁ, মানে আগে থেকে নির্ধারিত নকশা বা চিত্রকে আমরা কি করতে পারি, পরিকল্পনা বলতে পারি। আমি আবার বলছি, ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা। আমরা যে বনভোজনে যাওয়ার কথা ছিল, সেই বনভোজনে যাওয়ার আগে থেকেই কিন্তু আমরা প্ল্যান করছিলাম যে টাকা কত হবে, কতজন যাবে, তারপর হচ্ছে আমার বাস কয়টা হবে, হ্যাঁ, এই যে নকশা বা চিত্রটা আমি রেডি করেছি, সেটাই হচ্ছে আসলে পরিকল্পনা। আমি আবার বলছি, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র, হ্যাঁ। আর যদি সহজ ভাষায় তুমি বলতে চাও, তাহলে বলতে পারো যে ভবিষ্যতে কি করতে হবে তা বর্তমানে চিন্তা ভাবনা করাই হচ্ছে আসলে পরিকল্পনা। আচ্ছা, আমরা আশা করি পরিকল্পনা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রে এই যে পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছি, সেই পরিকল্পনা দেখো, এখানে একটা কোশ্চেন মার্ক আছে, মানে কি হবে, হ্যাঁ। তারপর ঠিক এই জায়গাটায় লেখা আছে হোয়াট। আমরা জানি ইংরেজিতে বলা হয় হচ্ছে কি, হ্যাঁ, কিন্তু এখানে আমি শব্দ একটা লাগিয়ে দিয়েছি করবেন সব জায়গায়, হ্যাঁ। হোয়াট মানে আপনি কি করবেন, আগে থেকে আপনি চিন্তা করেছেন। ওয়েন আপনি কখন করবেন, হ্যাঁ। হোয়াই আপনি কেন করবেন। হাউ আপনি কিভাবে করবেন। ওয়ার আপনি কোথায় করবেন। হু এই কাজগুলো আসলে কে করবে। তাহলে আসো ধরে নাও যে আমরা বনভোজনের কথাই বলছি। কি করব, আমরা বনভোজন করব। ওয়েন কখন করব, সেটা কি করব সেটা তো ঠিক করেছি, আমাকে ঠিক করতে হবে ওয়েন কখন করব সেটা আমাকে ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, ওয়াই কেন করব। আমরা জানি প্রতি বছর বনভোজন শিক্ষা সফরে গেলে স্টুডেন্টের মনোটোনাস লাইফটা থেকে তারা ফিরে, মানে তাদের জীবনটা একটু আবার সচল হয়ে আসে। সবসময় পড়াশোনা কি আর ভালো লাগে। আচ্ছা, ওয়াই কেন, এই জন্যই করব। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, হ্যাঁ, হাউ কিভাবে করব।
আমরা ওই যে বলেছিলাম না যে অর্থ দিবে, তারপরে হচ্ছে একটা কয়েকটা বাস ঠিক করতে হবে, তারপরে হচ্ছে কিভাবে কি রান্না হবে, মেনু এগুলো ঠিক করা। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো এখানে লেখা আছে হোয়ার, কোথায় করবো, আমরা ঠিক করেছিলাম ময়নামতি করবো, তাই না? আচ্ছা, তাহলে আমি অন্য জায়গায় করতে পারবো, কিন্তু আমাকে আগে থেকে সেটা প্ল্যান করতে হবে। তারপর হচ্ছে হু, কে করবেন। হ্যাঁ, যারা শিক্ষক আছে অথবা স্টুডেন্ট থেকে ভলান্টিয়ার নিয়ে তারা একসাথে করবে। এই যে বিষয়টা, পুরো ব্যাপারটাই কি করব, বনভোজন করব। কখন করব, এমন সময় করব। ওয়াই, কেন করব আমরা জানি। হাউ, কিভাবে করব সেটাও আমরা জেনে গেছি। তারপর হচ্ছে ওয়ার, কোথায় করব সেটাও আমরা জেনে গেছি। হু, কে করবে সেটাও আমরা জেনে গেছি। এই যে পুরো বিষয়টাকে আমরা একটা ধাজে নিয়ে আসলাম, সেটা হচ্ছে আসলে কি, পরিকল্পনা। তারপর আসো শিক্ষার্থীরা, দুঃখিত, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক বসে কিছু কাজ করছে। আসলে কিছু কাজ করছে না, তারা প্ল্যানিং করছে, পরিকল্পনা করছে যে ভবিষ্যতে তাদের প্রতিষ্ঠানের অবস্থা কি হবে বা কি করা যায়। আচ্ছা, ধরে নাও তুমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে। এই যে প্রতিষ্ঠান গড়ে তুলবে তার মূলধন কত হবে, কতজন লোক এখানে নিয়োগ পাবে, মুনাফা কেমন হতে পারে, প্রতিষ্ঠানটা কি আদৌ আমার ভবিষ্যতে কি টিকে থাকবে, এই যে চিন্তা ভাবনা করা। হ্যাঁ, এগুলো নিয়ে যে চিন্তা ভাবনা করা, সেটাই হচ্ছে পরিকল্পনা। এখানে অনেকগুলো লোক বসে একসাথে পরিকল্পনা করছে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটি চিত্র দেখব। এই যে চিত্রটি আমরা দেখছি, হ্যাঁ, সেখানে দেখো বর্তমান অবস্থা থেকে আমরা কোথায় যাচ্ছি, আমাদের লক্ষ্যে। হ্যাঁ, তার মানে পরিকল্পনা একটি লক্ষ্যকে ঘিরে হয়ে থাকে। আমার বর্তমান অবস্থা কি, সেই অবস্থার উপর নির্ভর করে আমাকে আমার লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং আমাকে কি করতে হবে, সেই লক্ষ্য অনুসারে আমার পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, আমাকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে আমার লক্ষ্য অনুসারে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে পরিকল্পনা হচ্ছে আমার ভবিষ্যতে ভবিষ্যতে আমার আগাম একটা চিত্র বা নকশা, মানে ভবিষ্যতে আমি কি করব তার বর্তমান চিত্র বা নকশাকে আমরা কি বলতে পারি, পরিকল্পনা বলতে পারি। আমরা সহজেই যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। কারণ পরিকল্পনা যদি আমি না করি তাহলে কোনো কাজেই সহজভাবে সমাধান হবে না। ওই যে একটু আগে তোমাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, হ্যাঁ, যে তোমাদের তোমাদের যে আমরা পরীক্ষার কথা বলেছিলাম, ধরে নাও তুমি পরীক্ষার কলমগুলো ঠিকই নিয়েছো, কিন্তু কলম কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে সেটা কিন্তু তুমি দেখে নাওনি। পরে পরীক্ষার হলে বসতে গিয়ে দেখলে একটি কলম তোমার ঝামেলা করতেছে, ডিস্টার্ব করতেছে, তুমি কোনো কারো থেকে এটা আবার চেয়ে নিতে হবে। হ্যাঁ, তখন কি তোমার শিক্ষক তোমাকে এটা অ্যালাউ করবে কিনা সেটাও আমরা চিন্তা করতে। এটা যদি আমি চিন্তা করতাম তাহলে আমাকে আগে থেকে অবশ্যই কি করতাম, আমি কলমগুলো দেখে নিতাম। হ্যাঁ, এই যে দেখো খুব সহজে আমরা একটা পরিকল্পনা করব। প্রত্যেকটা কাজেই আমাদেরকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করলেই আমি সহজে আমার কাজগুলো আদায় করতে পারবো। যে কোনো ক্ষেত্রে, পরিবার বলো, প্রতিষ্ঠান বলো, ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান, যে কোনো ক্ষেত্রেই পরিকল্পনা আবশ্যক আবশ্যক এবং আবশ্যক। আর আমরা তো বলেছি ব্যবস্থাপনার প্রথম ধাপই হচ্ছে পরিকল্পনা এবং এটি হচ্ছে একটি চিন্তনীয় কাজ। আচ্ছা, আমি সর্বশেষে আবার তোমাদেরকে একটু সংজ্ঞাটা বলে আমার লেকচারটি শেষ করব। আমি আবার বলছি, পরিকল্পনা কি, পরিকল্পনা শিক্ষার্থীরা পরিকল্পনা কি, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র। আশা করি শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।